প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মোমেনা থটসে। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই আমি সবসময় কামনা করি। আজকে আমাদের এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটাকে এনজয় করার জন্য আমি একটি খিচুড়ি রান্না করেছি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার আগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ রান্নাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি এখানে 250 গ্রামের পানি খাওয়ার একটি মগের মধ্যে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটি অবশ্যই পলার চাল হতে হবে। এই একই কাপের মধ্যে আমি 1 কাপ মসুর ডাল মেপে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে কমে গিয়েছে। ডালটাকে এখন চালের মধ্যে দিয়ে দেব। যে পরিমাণে মসুর ডাল নিয়েছি ওই পরিমাণটা ঠিক রেখে আমি মুগ ডালও 1 কাপ নিয়েছিলাম এবং এই মুগ ডালটাকেও হালকা একটু ভেজে নিয়েছি। তাই ভেজে নেওয়ার পরে পরিমাণটা একটু কমে গিয়েছে। এখানে টোটাল পরিমাণটা হলো 2 কাপ ডাল 2 কাপ চাল। ডালটাকে সুগন্ধ ছড়িয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন লাগবে গরুর মাংস। মাংসের পরিমাণটা মাপা হয়নি, চোখের আন্দাজ বুঝে প্রায় 2 কেজিরও বেশি হবে গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা কোরবানির মাংস আমার বাসায় থাকাতে এর পরিমাণটা মেপে নিইনি। এখন কিছু দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি গোটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো। আদা বাটা দিয়ে দিচ্ছি তার সম পরিমাণ। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, জিরা এবং ধনিয়ার গুঁড়ি একসাথে করে আমি এখন দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণটা দেখে আমি এখানে জিনিসগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকটি মশলার পরিমাণ চায়ের চামচের 2 চামচের মতো করে হবে। গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, গরম মশলার গুঁড়ি, জিরার গুঁড়ি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব রেস্টের জন্য। গরম ফ্রাইপ্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তাই 4 থেকে 5টি আলুকে এভাবে কেটে গরম তেলের মধ্যে ভেজে নেব। আলুর গায়ে সুন্দর একটি কালার ধারণ করার জন্য হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তাহলে আলুটি দেখতে খুব সুন্দর লাগবে এবং এক্ষেত্রে লবণ দিয়ে ভাজলে আলুটি অনেক টেস্ট লাগবে। যখন বুঝতে পারবো আলু ঠিকঠাক হয়ে গেছে তখন নামিয়ে নেব। আজকের এই রান্নাটি যেই পাতিলের মধ্যে করব ওই পাতিলের মধ্যে আমি 1 বাটি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা 200 গ্রামের মতো হবে। এখন আধা ঘন্টা আগে মাখিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটি খুসনির সাহায্যে মাংসটাকে উল্টে পাল্টে দেব, তাহলে মাংস থেকে পানি বের হতে তাড়াতাড়ি সাহায্য করবে। আরও তাড়াতাড়ি পানিটা বের হয়ে আসার জন্য মাংসটা ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট পর পর ঢাকনাটি সরিয়ে মাংসটাকে নেড়ে দেব। তাহলে মাংসটার ভেতর থেকে আরও ভালোভাবে পানিটা তাড়াতাড়ি বের হয়ে আসবে এবং মাংসটা সহজভাবে সমান তালে সিদ্ধ হতে থাকবে। মাংসের গায়ের থেকে যে পানিটা বের হয়ে আসবে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস কষানোর সময় মাংসের ভেতর থেকে যে পানিটা বের হয় এই পানিটা টেনে গেলে বুঝবো মাংসটি ভালো কষানো হয়ে গেছে। তাই এখন আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এই আলুগুলোকেও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তাহলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনেকটা আমরা সবসময় যেভাবে মাংস দিয়ে আলু রান্না করি ঠিক সেরকম। এখন যদি আপনি খিচুড়ি না করতে চান তাহলে লম্বা করে একটি ঝোল দিয়ে পাতলা ঝোলে গরুর মাংসটি রান্না করে খেতে পারেন, বা আলাদা সাদা খিচুড়ি রান্না করে এভাবে আলাদা মাংস রান্না করেও খেয়ে নিতে পারেন। কিন্তু আমি আজকে এখানে মাংস এবং খিচুড়ি একসাথে রান্না করব। মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য
অন্য চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম। এখন মাংসতে পানি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটি সিদ্ধ হতে অনেকখানি সময় লেগে যায়। তাই আমরা চেষ্টা করব মাংসতে গরম পানি ব্যবহার করার জন্য। গরম পানি ব্যবহার করলে মাংস যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তেমনি রান্নাটিও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। অন্যান্য রান্নায় যে কোনো পানি ব্যবহার করলে হয়, কিন্তু গরু মাংস রান্না করার সময় যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে এর ফলাফল খুব ভালো আসে। প্রিয় দর্শক, আপনারা যারা এতদিন ধরে আমার চ্যানেলের সবকটা রান্না দেখেছেন, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোন ধরনের রান্না করতে পছন্দ করি। আমি সব সময় আমার দেশের গ্রামের রান্না করি এবং খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আমার মনে হয় আমার এই রান্নাগুলো আপনাদের খুব পছন্দ হয়, তাই তো এতদিন ধরে আপনারা আমার চ্যানেলের সাথেই আছেন। এর জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অন্তত 2000-এর বেশি। আমি ওদের মধ্যে হয়তো 100 জনকেও চিনি না, হয়তো কোনোদিন কাউকে দেখিও নি। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা থাকাতেই আমার চ্যানেলটি এত দূরে এগিয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতেও পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে আমি মাংসের মধ্যে চাল ডাল দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে এই চাল ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। অন্তত 5 থেকে 10 মিনিট এভাবে কষিয়ে নেব ঝোলের মধ্যে, তাহলে খিচুড়িটা আর ফাঁসে লাগবে না। ছোটোখাটো ধৈর্য এবং মনোযোগ সহকারে রান্না করলে রান্নাটি অবশ্যই মজা হয়। এখন এই খিচুড়িটা রান্না করার জন্য গরম পানি অ্যাড করব। গরম পানি দেওয়ার উদ্দেশ্য হলো রান্নাটি যাতে তাড়াতাড়ি হয়। আর ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি গরম হতেও অনেক সময় লাগে, তাই এই সময় গরম পানি ব্যবহার করাটাই উত্তম। এখন এই খিচুড়িটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে। পাতিলের চতুর্দিকে খুসনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো মাঝেরটা নিচে, নিচেরগুলো উপরে এভাবে দিয়ে দিতে হবে। কয়েকটি আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ভেঙে এভাবে দিয়ে দেব। তাহলে যারা জাল খেতে পছন্দ করে তারা এই মরিচগুলো ভেঙে খেতে পারবে এবং মরিচ থেকেও খিচুড়ির মধ্যে জাল ছড়িয়ে যাবে। এজন্য মরিচগুলোকে কেটে না দিয়ে এভাবে আস্ত দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরপর নাড়তে হবে, না হলে খিচুড়ি নিচে দলা পেকে যেতে পারে। ভালো করে বলক না আসা পর্যন্ত এভাবে খিচুড়িটাকে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। চাল এবং ডালের পরিমাণটা ঠিক রেখে এখানে পানি ব্যবহার করা হয়েছে। চাল ডালের পরিমাণটা 1 কেজি, তাই এখানে 2 কেজি পানি ব্যবহার করা হয়েছে। 2 কেজি পানি মেপে আমি চুলার উপরে গরম করে নিয়েছি। পানির পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় তাহলে খিচুড়িটা ঠিকঠাক হবে না, হয়তো বেশি নরম হয়ে যাবে, না হলে শক্ত থেকে যাবে। আমি চাই পারফেক্ট একটা ভুনা খিচুড়ি, তাই সব কিছুর পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করেছি। আশা করি আপনারাও এই ধরনের খিচুড়ি রান্না করার সময় এভাবে পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে ঝরঝরে ভুনা একটি খিচুড়ি খেতে পারবেন। আর ভুনা খিচুড়ি যদি ঝরঝরে না হয়, দেখতে সুন্দর না হয়, তাহলে খেতেও ভালো লাগে না। যে জিনিস দেখতে সুন্দর হয় না সে জিনিস খেতেও মন চায় না। তাই আমরা রান্না করার সময় চেষ্টা করব মনোযোগ দিয়ে রান্নাটাকে খুবই সুস্বাদু এবং সুন্দর করার জন্য। খিচুড়ির পানি যখন এই অবস্থায় আসবে তখন আমরা খিচুড়িটাকে ডেকে দেব এবং চুলার আগুনটা বন্ধ করে দেব। দুপুরবেলায় আমার একজন মুসাফির চাচা খেতে আসেন। উনি খেতে এসে বসে রয়েছেন, এদিকে আমার খিচুড়িটাও একেবারে পারফেক্ট হয়নি। আরও 5 থেকে 10 মিনিট চুলায় রাখলে ভালো হয়, কিন্তু ওনাকে তো আর বসিয়ে রাখা যায় না। এজন্য চুলার উপর থেকে অল্প কিছুটা খিচুড়ি তুলে আপাতত ওনাকে দিচ্ছি খাওয়ার জন্য। বাকিটাকে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ডেকে রাখবো, যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হতে পারে। এদিকে ওনার এইটুকু খাওয়া হয়ে গেলে আবার দেওয়ার চেষ্টা করব, যদি ওনার খাওয়ার চাহিদা থাকে, কারণ উনি আমার ফ্যামিলির একজন হয়ে গেছেন। আমার এই মুসাফির চাচার আপন বলতে কেউ নেই। আমার যারা প্রতিবেশী, একই মহল্লায় বাস করি, আমরাই ওনার আপনজন। তাই চেষ্টা করি এক এক দিন এক এক বেলা সবাই ওনাকে খাওয়াতে।
আর উনিও আমাদের সবাইকে খুব আপনজন মনে করে আছেন। সবাই আমার মুসাফির চাচার জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আমার খিচুড়িটা রান্না করা শেষ হয়ে গেছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তবুও আমি পাতিলের মধ্যে খিচুড়িটাকে চতুর্দিক থেকে এভাবে চেপে চেপে উপর দিকে গোল করে সমানভাবে মিশিয়ে ডেকে রেখে দেব খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আসুন এবার আপনাদেরকে সাথে নিয়ে খাবারটি পরিবেশন করে দেখাই। একটি হাফ প্লেটের মধ্যে একজন খেতে পারবে এই পরিমাণ খিচুড়ি নিয়ে একটি বড় প্লেটের মধ্যে ধরে ঢেলে দিই। দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে, তাই কয়েকটি শসা এবং 1 পিস লেবু দিয়ে দিচ্ছি। বড় 1 পিস মাংস দিয়ে দিচ্ছি। বাস একজনের জন্য 1 প্লেট ভুনা খিচুড়ি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই রান্নাটি? আশা করি ভালো হয়েছে, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি রেসিপি করে দেখালে আপনি সবার আগে দেখতে পাবেন। আপনার কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।